সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি আজকে নতুন আরেকটি রেসিপি তৈরি করে দেখাবো। অনেকেই বলে বাসার হালিম নাকি দোকানের মতো পারফেক্ট টেস্ট হয় না, তাই আজকে আমি চেষ্টা করব দোকানের মতো পারফেক্ট টেস্ট আনার জন্য। চলো তাহলে তৈরি করে ফেলি দোকানের মতো পারফেক্ট হালিম। এখানে আমি হালিম মিক্সের প্যাকেট নিয়ে নিয়েছি। এখানে আছে শস্য দানা, চাল, ডাল আর রয়েছে হালিম মিক্স মশলা। মশলাগুলো এক সাইডে রেখে আমি এই উপকরণগুলো ফুটন্ত গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো 1 ঘন্টার জন্য। অল্প অল্প পানি দিয়ে আমি মিশ্রণটিকে মেখে ভিজিয়ে রাখবো 1 ঘন্টার জন্য। চুলায় একটি পাতিল বসিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দেব আধা কাপ পরিমাণ তেল। তেলগুলো গরম হয়ে যাবার পর দিয়ে দেব আমি 4টা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো দিয়ে দেওয়ার পর পেঁয়াজগুলো আমি ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভেজে নেবার পর অল্প একটু পেঁয়াজ আমি উঠিয়ে রেখে দেব। এখানে আমি 500 গ্রাম গরুর মাংস নিয়ে নিয়েছি। এখন আমি পেঁয়াজের ভিতরে গরুর মাংসগুলো দিয়ে একটু নেড়ে নেব। ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিব সাইড করে রাখা মশলাগুলো। আমি 2 চামচের মতো মশলা উঠিয়ে রেখে দেব। মশলার সঙ্গে মাংসগুলো ভালোভাবে মিশিয়ে নেব। তারপরে দিয়ে দিব 1 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো। এরপরে দিয়ে দেব আমি 1 চামচ জিরার গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো। তারপরে দিয়ে দেব আমি আদা বাটা, রসুন বাটা 1 চামচ। মশলাগুলো দিয়ে দেওয়ার পর আমি গরুর মাংসগুলো ভালোভাবে কষিয়ে নিয়ে 1 কাপ পরিমাণ গরম পানি দিয়ে সিদ্ধ করে নেব। গরুর মাংসগুলো আমাদের সিদ্ধ হয়ে গিয়েছে। এই পুরো রান্নাটা আমরা গরম পানি দিয়ে করব। এখন আমরা 1 ঘন্টা আগে যে মিশ্রণগুলো ভিজিয়ে রেখেছি সেগুলো মাংসের মধ্যে দিয়ে দেব। মাংস এবং মিশ্রণগুলো ভালোভাবে নেড়ে নেব। তারপরে দিয়ে দেব আমি সামান্য পরিমাণ লবণ। এ পর্যায়ে আমরা 4 থেকে 5 মিনিট নেড়ে নেওয়ার পর যখন একটা থকথকে ভাব চলে আসবে তারপরে দিয়ে দেব আমরা 4 কাপ পানি। তারপরে আমি ঢেকে দিব 1 ঘন্টার জন্য। তবে কিছুক্ষণ পর পর আমি নেড়ে নিয়েছি, কারণ না হলে তলে লেগে যেতে পারে। 1 ঘন্টা রান্না করে নেওয়ার পর ঢাকনা উঠিয়ে আমি ওই বাকি যেই মশলাটুকু রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। তারপরে দিয়ে দেব কিছু বেরেস্তা। এখানে আমি অল্প কিছু মাংস উঠিয়ে রেখেছি, সেই মাংসগুলো দিয়ে দেব। এই পর্যায়ে মাংসগুলো না উঠালেও চলবে, তবে আমি একটু মাংস উঠিয়ে রেখেছি। মাংসগুলো দিয়ে দেওয়ার পরে আমি আরও আধা ঘন্টার জন্য রান্না করে নেব। তো টোটাল 1.5 ঘন্টা পরে আমাদের হালিমটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমরা নামিয়ে পরিবেশন করে নেব। তোমরা দেখতেই পাচ্ছ হালিমটা কতটা সুন্দর হয়েছে। পরিবেশনের জন্য দিয়ে দিব কিছু আদা কুচি, দিয়ে দিব বেরেস্তা, তারপরে দিয়ে দিব আমি কাঁচা মরিচ কুচি, দিয়ে দিব ধনেপাতা কুচি। আর সবশেষে 1 ফালি লেবু দিয়ে পরিবেশন করে নিব গরম গরম মজাদার হালিম। যতটা সম্ভব আমি খুব সহজ উপায়ে দেখানোর চেষ্টা করেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। সবাই সুস্থ এবং ভালো থাকবে। আল্লাহ হাফেজ।